তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ষষ্ঠ শ্রেণী পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্ন, ক্লাস 6 সায়েন্সের মডেল কোশ্চেন সেট। দেখো এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো। এইবার আমরা এই প্রশ্নগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে উত্তর করব। টোটাল প্রশ্নটি কিন্তু উত্তর আমরা জানবো। এবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখো ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 তোমাদের পরিবেশ এবং বিজ্ঞানে ফাইনাল পরীক্ষায় নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার সঠিক উত্তর নির্বাচন করো। 7টি প্রশ্ন, 7 নম্বর। 1 নম্বরে দেখো বলেছে সোডিয়ামের চিহ্ন হলো। তো সোডিয়াম হচ্ছে এক রকমের ধাতু এবং এর চিহ্নটা কি? এর চিহ্ন হচ্ছে দেখো Na। এটি একটি ল্যাটিন শব্দ ন্যাট্রিয়াম থেকে দেখো সোডিয়ামটা এসছে। তো আমরা বলতে পারি যে সোডিয়ামের চিহ্ন তাহলে কি Na। দেখো উত্তরে আছে Na। নেক্সট, এসআই পদ্ধতিতে বেগের একক হলো। এসআই পদ্ধতিতে বেগের একক কী হবে বলো তো? মিটার পার সেকেন্ড। তার মানে অপশন নাম্বার 1 কিন্তু আমাদের সঠিক হচ্ছে। আর দেখো যদি সিজিএসে বলে তাহলে আমাদের বলতে হবে সেমি পার সেকেন্ড। তো দুটো একক আমরা জেনে রাখলাম। এরপর আসছি 3 নম্বরে, সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন নিউটন সেকেন্ড। দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক হবে ডাইন, আর এসআই পদ্ধতি যদি বলতো তাহলে কিন্তু আমরা বলতাম সেটা কিন্তু নিউটন। তো অবশ্যই এই পার্থক্যটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এসআই থেকে নিউটন আর সিজিএসে কিন্তু ডাইন। চলো আমরা উত্তর দেখি। দেখো আছে ডাইন। এবার 4 নম্বর, কেঁচো কোন ধরনের প্রাণী? অপশন আছে অ্যানিলিডা, মোলাস্কা, অর্থোপোডা। কেঁচো হলো এক ধরনের অ্যানিলিডা প্রাণী, মানে অ্যানিলিডা পর্বের মধ্যে পড়ছে, অ্যানিলিডার মধ্যে পড়ছে। 5 নম্বর, বাঘের চোখের রেটিনায় রয়েছে কোন কোষ? ট্যাপেটাম লুসিডাম, রড কোষ। অ্যাকচুয়ালি উত্তর হবে ট্যাপেটাম লুসিডাম। এরপরে 6 নম্বর, ক্লোরোফিল বিশিষ্ট অপুষ্পক উদ্ভিদ হলো গম, কাঁঠাল, ফার্ন। ক্লোরোফিলযুক্ত বিশিষ্ট অপুষ্পক উদ্ভিদ হবে কি বলতো? ফার্ন হবে। এরপরে দেখো 7 নম্বর, তিমি যে গোষ্ঠীভুক্ত প্রাণী তা হলো স্তন্যপায়ী, একাইনোডার্মাটা, উভয়চর। তিমি হবে স্তন্যপায়ী প্রাণী। নেক্সট 2 নম্বরের এক কথায় উত্তর দাও 5টি প্রশ্ন। 5 নম্বর, কাকে EU চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? EU বলতে অ্যারাম। অ্যারাম কী জিনিস? অ্যারাম হচ্ছে সোনা, ইংলিশে বলা হয় গোল্ড। ওকে। 2 নম্বর, শরীরের তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো শরীরের তাপমাত্রার জন্য অবশ্যই আমরা বলবো থার্মোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। এরপরে 3 নম্বর, ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে? তো ঘর্ষণ বল দেখো এখানে বলবো যে স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। 4 নম্বর, অতিক্রান্ত বাধা ও প্রযুক্ত বলের অনুপাতকে কী বলে? এক্ষেত্রে আমরা বলবো এটাকে বলবো যান্ত্রিক সুবিধা। নেক্সট 5 নম্বর, কোন পিঁপড়ে বেশি বুদ্ধিমান? তো অবশ্যই সেটা লাল পিঁপড়ে বেশি বুদ্ধিমান। তো লাল পিঁপড়ের সাথে গল্প করতে হবে যে তোমার এত বুদ্ধি কোথা থেকে আসে, তাই না? আমাদের একটু বুদ্ধি দাও যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাই না? 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্ন, 4 নম্বর। 3 1 নম্বর, ড্যাশ অধাতু হলেও তাপের সুপরিবাহী। কে বলো তো? গ্রাফাইট। আচ্ছা গ্রাফাইট কোথায় থাকে বলো তো? এটা হচ্ছে পেন্সিলের শীষের মধ্যে থাকে, শীষের মধ্যে দেখবা। 2 নম্বর, বস্তুর একক আয়তনের ভরকে ড্যাশ বলে। তো যে কোনো একটা পদার্থের একক আয়তনের ভরকে বলা হয় তার ঘনত্ব, মানে ঘনত্ব বলবো এখানে। ওকে, ইংলিশে বলে ডেনসিটি। 3 নম্বর, খাদ্য শৃঙ্খল শক্তি প্রাথমিক উৎস হলো। দেখো খাদ্য শৃঙ্খলের, তো এক্ষেত্রে উত্তর হবে দেখো সূর্য। তারপরে কপিকল হলো এক ধরনের ড্যাশ যন্ত্র। কপিকল হলো এক রকমের সরল যন্ত্র। এরপর 4 সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 4 1 নম্বর, খাবার লবণের মধ্যে সোডিয়াম মৌলটি আছে, এটা কি হবে? সত্য, একদম সত্য হবে। 2 নম্বর, চুনে জল ঢাললে তাপশক্তি উৎপন্ন হয়, একবারে সত্য, তাপশক্তি উৎপন্ন হবে। 3 নম্বর, শৌচাগার থেকে নির্গত মূল গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড, এটা মিথ্যা, কারণ শৌচাগার থেকে নির্গত মূল গ্যাসটি হবে অ্যামোনিয়া। আর এই অ্যামোনিয়ার জন্য কিন্তু দেখবো আমাদের নাকটা জ্বলে, তাই না? শৌচালয়ে। ওকে। নেক্সট 4 নম্বর, ক্ষেত্রফল একটি লব্ধ রাশি, এটা সত্য হবে। এরপরে নিচের প্রশ্নের উত্তর দাও। 5 1 নম্বর, ফোর্স বা বল কাকে বলে? 2 নম্বর রয়েছে হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নতে। তো ফোর্স কি? বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু হয় সচল হচ্ছে, তার মানে কি? গতিশীল হবে। অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বাড়ে বা কমে যায় বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকেই বলা হয় ফোর্স।
নেক্সট 2 নাম্বার, চৌম্বক পদার্থ কি, উদাহরণ দাও। চুম্বক নির্দিষ্ট কিছু পদার্থের উপরই বল প্রয়োগ করতে পারে, সেই পদার্থগুলোকে বলে চুম্বক পদার্থ। এই পদার্থগুলোর নাম কি, যেরকম লোহা হতে পারে, নিকেল হতে পারে ইত্যাদি। 3 নাম্বার, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য হতে পারে, ভর হতে পারে, সময় হতে পারে ইত্যাদি। এরপরে 4 নাম্বার, আয়তন কাকে বলে। এসআই পদ্ধতিতে আয়তনের একক কি, তো বলবো আয়তন কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। নেক্সট, খাদ্য শৃঙ্খল ইংলিশে বলে ফুড চেন কাকে বলে। খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খলে একটা প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তখন সে হচ্ছে খাদক, আবার পরে সেই প্রাণীটা নিজেই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে। এরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকেই বলা হয় খাদ্য শৃঙ্খল বা ইংলিশে বলে ফুড চেন। এরপরে 6 নম্বর, দুটি ব্যক্তিবীজী উদ্ভিদের নাম লেখো। দুটি ব্যক্তিবীজী উদ্ভিদের নাম হলো পাইন এবং সাইকাস। 7 নম্বর, দুটি বিষধর সাপের নাম লেখো। দুটি বিষধর সাপের নাম হলো, একটা হচ্ছে কেউটে আর একটা হচ্ছে গোখরো। 8 নম্বর, প্লাস্টিক পোড়ানোর ফলে পরিবেশে কি কি ক্ষতি হয়, তো লিখব প্লাস্টিক পোড়ালে ডাইঅক্সিন নামে এক প্রকার ক্ষতিকারক রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় যা মানুষের ক্যান্সার সৃষ্টি করে। এছাড়াও প্লাস্টিকের গন্ধতে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, অস্বস্তি ভাব মনে হয়। এবার 9 নম্বর, চিংড়ি কোন জাতের প্রাণী, ভাইরাস কথাটির অর্থ কী। চিংড়ি অর্থপোড়া জাতের প্রাণী, আর ভাইরাস কথাটির অর্থ হলো বিষ। এরপরে 10 নম্বর, রয়্যাল জেলি কি। রানী মৌমাছির প্রধান খাদ্য হলো রয়্যাল জেলি। শ্রমিক মৌমাছিরা মধু ও ফুলের রেণু মিশিয়ে যে বিশেষ ধরনের খাবার তৈরি করে তাকেই রয়্যাল জেলি বলে। এরপরে কিছু প্রশ্ন রয়েছে, দেখো 6-এ প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে 3 করে। 1 নম্বর, প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, এককবিহীন রাশি কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বর, স্থিতিশক্তি এবং গতিশক্তির মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, মিশ্র পদার্থের দেখো প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, সাধারণ লবণের সংকেত কি, হিলিয়ামের চিহ্ন লেখো। 6 নম্বর, অপুষ্পক উদ্ভিদকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি, উদাহরণ দাও। 7 নম্বর, নীল তিমির বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর, আমাদের পরিবেশে কত রকমের বজ্র পদার্থ পাওয়া যায় ও কি কি। 10 নম্বর, একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। ওকে, আমাদের সেট কিন্তু কমপ্লিট হলো। প্রত্যেকটা টপারের চয়েস দাদার ক্লাসরুম, টপার চয়েস দাদার ক্লাসরুম, তাই সাবস্ক্রাইব এবং শেয়ার করো এবং ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।